তোমরা কেমন আছো? তোমরা প্রত্যেকে সবাই ভালো আছো তো? আমার পাপার শরীরটা একটু অসুস্থ ছিল, তাই তোমাদের বলো, তাই তোমাদের সামনে তোমাদের কাছে 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 ভিডিও আনতে পারেনি। এবার থেকে কন্টিনিউ ভিডিও আমরা দেব। তোমরা গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ডিশ ব্লগে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের সাথে। তো এই গাড়িটা পেয়েছি, কিন্তু আজকে রাতে নিয়ে বার হব, দেখি কখন বার হয়। তো একটু টায়ারটা পাঞ্চার ছিল, টায়ারের দোকানে মানে দিয়ে এলাম খুলে। চলো গাড়িটা একটু দেখিয়ে নিই তোমাদের। এই যে গাড়ি, এটাও 12 চাকা গাড়ি। তো টায়ার যেটা খোলা হয়েছে, ওই দিকেরটা খোলা হয়েছে, এটা জগ তুলে দেওয়া হয়েছে। এই ডান দিকের এই বাইরের টায়ারটা আর ওই দিকে আর একটা টায়ার লাগানো আছে, ওইটা এক জোড়া করব। আর এইটা এইদিকেই দেবো, ডান দিকেই দেবো ভিতরের টায়ারটা। আর ওইদিকে যেটা পাঞ্চার হয়েছে সেটা ডান দিকেই আসবে। এই যে খোলা হয়েছে এইটা। তো এখন তো বার হব না, এগুলো কমপ্লিট করে রেখে সেই রাত্রের দিকে বার হব। তো কটা বাজে দেখি, এখানে তো প্রায় বেলাই হয়ে গেল, অনেক বেলা হয়ে গেছে। আজকে আর কখন কি হয় দেখি। মেশিনেই খোলা হয়েছে, এই যে টায়ার খোলা মেশিন। ওই যখন ফিটিং হবে বা ওই টায়ারটা খুলবে অবশ্যই দেখাবো। তো চলো কেবিনের অবস্থাটা একটু দেখায়। গাড়িটা বলছে গোটা 20 দিন বসেছিল, তা বসে যে মানে গাড়ি ঠিক ছিল না। তো গাড়িটা এমন অবস্থা করে রেখেছে, নোংরা করে রেখেছে, বলার মতো না। তো এখন এগুলো নিয়ে আমাদের পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে গাড়ি ছাড়তে হবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ রাখো। আর যখন ওই টায়ারটা খুলবে অবশ্যই তোমাদের দেখাবো। এত পরিমাণ নোংরা মানে মুখে বলার মতো না। তো গাড়িতে থাকতে গেলে তো পরিষ্কার করতে হবে। আমরা যেমন ঘরের মধ্যে থাকি, প্রত্যেক দিন ঘর বাড়ি পরিষ্কার রাখি, তো গাড়িতে থাকতে গেলেও গাড়িটা পরিষ্কার রাখতে হয়। তো দেখো এই যে কাপড় নিয়েছি, আর এইগুলো এই সিটটা দেখছো একদম সুন্দর করে সব এদিকটা মুছে পরিষ্কার করে দিয়েছি। এখন বাদ বাকি এইটুকুনি পরিষ্কার আছে। এত নোংরা রেখে যায়, এখনও জল মারতে হবে নিচেগুলো, নাহলে ময়লাগুলো ক্লিয়ারভাবে পড়বে না, এরকম অবস্থা। বন্ধুরা একটু চলে এলাম টায়ারের দোকানে। টায়ারটা খুলে এই যে অনেকগুলো জায়গায় পাংচার আছে, তো এই টিউবটা হয়তো চলবে না, অন্য নতুন টিউব দিতে হবে। আর এই যে টায়ার দেখতে পাচ্ছ, টায়ারের পজিশন ভালো আছে, অসুবিধা নেই। আর এই যে হচ্ছে আমার বর্তমান গাড়ি মালিক পল্টুদাও এখানে আছে, আর ওই যে রফিক ভাই আর টায়ার মিস্ত্রি। আমরা সবাই এখন এই মুহূর্তে টায়ারের দোকানেই আছি। তো এটা হয়ে গেলে যখন ফিটিং হবে টায়ার তোমাদের দেখাবো। দেখছো টায়ার খুলছে, টায়ার খোলাটা চলো দেখিয়ে দিই বন্ধুরা। টায়ার খোলা মেশিন ওঠার পর থেকে ঠিক এইভাবেই কিন্তু টায়ার খোলা হয়। আগে কিন্তু আগেরা আমরা রাস্তায় টায়ার খুলতে হলে, এখনও করি না এরকম কোনো কথা নেই, সুযোগ সুবিধা যেখানে যেমন হয় আর কি। তো এখন এখানে যতক্ষণ মেশিন পেয়ে গেলাম, মেশিনের মাধ্যমে খুললাম। এরপরে এরকম হবে যে গাড়ির ডিফারেন্সিয়ালে হাইড্রোলিক জগ হয়ে যাবে, সেই জগটাও হয়তো আমাদের ওঠাতে হবে না, এরকম হবে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো ভিডিও। বন্ধুরা এখন রাত 8টা বাজে, আর এখন যাব গাড়ি নিয়ে টিপে যাব। আর সঙ্গে যাবে কে? আমার মাহেক কুচি যাবে। তো এবার বার হব, গাড়ির ওখানে যাই, গিয়ে তারপরে গাড়িটা হাওয়া চেক করে গাড়ি ছেড়ে দেবো। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর আমার মাহেক কুচি কিছু বলবে? এসো।
বলো হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা তোমরা প্রত্যেকে সবাই ভালো আছো তো? আমার পাপার বাবার শরীরটা শরীরটা একটু অসুস্থ ছিল, তাই তোমাদের বলো, তাই তোমাদের কাছে মনাবে সামনে সামনে তোমাদের কাছে 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 ভিডিও কাছে আনতে পারেনি। আনতে পারিনি। এবার থেকে এরপর থেকে কন্টিনিউ কন্টিনিউ ভিডিও ভিডিও আমরা দেব। আমার দেব। তোমরা প্রত্যেকে ভালো থেকো। তোমরা তোমরা প্রত্যেকে থেকে ভালো থেকো। ভালো থেকো। গুড নাইট, গুড নাইট, টাটা, টাটা, বাই বাই করো। বাই বাই। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তবে এবার আমি যাই। বন্ধুরা, ফাইনালি চলে এলাম কুমিরখোলা স্টকের এখানে, যেখান থেকে বালি লোডিং হবে। তো এখানে আমার এখানে আর দুটো গাড়ি আছে, দুটো গাড়ির পরে আমার গাড়ি লোডিং হবে। আর লোডিংটা আমি অবশ্যই দেখাবো, যেটুকুনি আলোর মধ্যে আছে তাও একটু দেখাবো। তো এখন রাত 2টো বাজে, দেখি দুটো গাড়ি লোডিং হতে কতক্ষণ সময় লাগে। ততক্ষণে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি চেষ্টা করবো তোমাদের লোডিংটা দেখানোর, স্টক বালি কীভাবে লোডিং হয়। ঠিক আছে, চলো। এই যে একটা গাড়ি আছে, আর ওই যে ওই গাড়িটা লোডিং হচ্ছে। তো ওই গাড়িটা লোডিং হওয়ার পরে আমার এই পাশে এই গাড়িটা লোডিং হবে, তারপরে আমার গাড়িটা লোডিং হবে। দেখো, অন্ধকারে যতটা পারছি চেষ্টা করছি দেখানোর। জেসিবি দিয়ে লোডিং হচ্ছে, এই যে ওই গাড়িটা। এই দিকেও আছে, আমার ডান দিকেও আছে, আমি বাঁ দিকটা দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। চলো একটু ডান দিক থেকে দেখিয়ে দিই। এই যে ডান দিকটা চলে এলাম, আর এই যে জেসিবি দিয়ে ডান দিকে এই গাড়িটা লোডিং হচ্ছে। আসলে এইগুলো এখানে আসতে গেলে দিনের বেলা খুব সুন্দরভাবে দেখা যায়, তবে চেষ্টা করব দিনের বেলা এসে দেখানোর কীভাবে লোডিং হয় স্ট্যাক বালি। এগুলো কিন্তু বর্ষার সময় নদীর জল জমে যাওয়ার কারণে নদী থেকে মানে বালি তুলে রেখে দেওয়া হয় বর্ষার সময়টা লোডিং দেওয়ার জন্য। তো এখন তো নদীতে ভরপুর জল, তো জলটা কমে মানে ভাইফোঁটার পরেই হয়তো নেট ঘুরবে, আর নেট ঘোরা মানে তো আর অসুবিধা হবে না, নদীর বালি পেয়ে যাব। ঠিক আছে, আমার গাড়িটা কখন লোডিং হয় দেখি, ততক্ষণে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সকাল হয়ে গেল, আর আমি এখন আছি পালসির টোলে। পালসির টোলটা ক্রস করেই মানে পার করেই দাঁড়িয়ে আছি। এখন সকাল 5টা 15। তো দেখি এখান থেকে কতক্ষণ লাগে। 8টা থেকে আবার নো এন্ট্রি লেগে যাবে, 2.5 নম্বরের পর থেকে 8টার পরে নো এন্ট্রি লেগে যাবে। দেখছি কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। তো এই ছিল আজকের ট্রিপ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটি অন করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশনটা সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। আর এই হচ্ছে আমি যে গাড়িটা চালাচ্ছি, ধরেছি, এই সেই গাড়ি। আর তোমাদের একটু এই জায়গাটা দেখিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো চলো একটু দেখিয়ে নিই। এই হচ্ছে সকালবেলার দৃশ্য পালসির টোলের। পিছনে টোলটা ফেলে এসছি, ওই যে দেখছো কত বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে, এখনও কাজ চলছে রাস্তার। তো ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্তই। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে।